আরে আমি তো দান করব। আমার দে, আমি পালগা মানুষ খায় দোয়া করবো, আল্লাহ তোর মনের আশা পূরণ করবো। আর বাবা একই তো কথা, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে। কি আল্লাহ রাস্তা দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে? তাহলে আমিও দান করবো। আল্লাহ মনের আশা পূরণ করবো, আল্লাহ আমার মনের আশা পূরণ পাগল, করবো। এই এদিকে আসো। আল্লাহ আমার মনের আশা পূরণ করবো। কি মনের আশা কি তোমার? আমার মনের আশা, আমার মনের আশা, মেলা দিন ধরে পেট ভরে ভাত খাই না, খুব খিদে লাগছে, পেট ভরে ভাত খাওয়া। আর ভালো লাগে না, খালি চুলকা নতুন কাপড় পরা। ও তাই না? তোমার মনের আশা পূরণ করতে হবে। আপনি যে টিয়া ফেলেন, আপনার মনের আশা কি? আমার আর মনের আশা, বেকার মানুষের কোনো আশা আছে? কত দিন থেকে একটা চাকরি খুঁজি, আল্লাহ খুবই যে চাকরিটা মিলাই দিব। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আসো। মনের আশা বললেন রে বাবা, মনের আশা বললেন। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আপনি ঠিকই কইছিলেন, আল্লাহর ঘরে দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে। আমার মনের আশা তো পূরণ হইল, তো আপনার মনের আশা কি, ওটা তো আমাকে কইলেন না। আমার আর মনের আশা, আসলে আমার একটা চাকরি দরকার। একটা চাকরি পেয়ে গেলে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে থাকো। হ্যাঁ, আমি তাহলে চাকরির খোঁজে যাই। আরে কি ব্যাপার স্যার? স্যার কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে আসলেন? আমি বুঝলাম না কিছু। স্যার নিয়ে আসছি আপনার পছন্দের মতো একজন মানুষকে। এতদিন পর তাহলে সেই কাঙ্ক্ষিত মানুষকে পেলেন? আরে কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের কাঙ্ক্ষিত, কিসের কি? আমাকে আপনারা ধরে কেন নিয়ে আসছেন? ঘটনা কি জানতে চান? তাহলে শুনুন। আসলে আপনাদেরকে ডেকেছি আমার একটা বিশেষ প্রয়োজন। আমার এই ছেলেপেলেগুলোকে দিয়ে যে কাজটা হচ্ছে না, আমার প্রশাসনের সহযোগিতা দরকার এই কাজের জন্য। আমার একজন বিজ্ঞ মানবিক মানুষ দরকার, যে ব্যক্তিটা হবে পরিপূর্ণ মানবিক। শুধু তাই না, যে আমার আশ্রমকে নিজের পরিবার মনে করবে, পরিবারের মতো আমার আশ্রমের প্রত্যেকটা ব্যক্তিকে সে দেখে রাখবে। আপনাদের এই দায়িত্বটাই, এমন একজন ব্যক্তি আমাকে খুঁজে দেন। জি স্যার, আপনি আমাদের প্রতি পূর্ণাঙ্গ ভরসা রাখতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং কি আপনার মনের মতো একজন মানুষকে এনে আপনার সামনে হাজির করব ইনশাআল্লাহ। এবার তো বুঝলেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যে কি দিয়ে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমি আবারও প্রমাণ পেলাম, আল্লাহর রাস্তায় কোনো দান করলে বা কাউকে উপকার করলে সেটার মূল্য আল্লাহ নিজ হাতে দেন। আজকে তার প্রমাণ পেলাম। জি, আল্লাহ মহান, আল্লাহ অসীম দয়ালু। সবাই আমরা বুঝতে পারি না, আপনি সহজে বুঝতে পারছেন। আচ্ছা যাক, আপনার ফাইল জমা দিয়ে যান। আপনার ব্যাপারে আমরা সব জেনেছি। আগামীকাল থেকে আপনি জয়েন করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা ওকে ট্রিটমেন্ট শুরু করো, যাও। ঠিক আছে, তাহলে আমি ভালো হবো, আমি চাকরি করবো। দান এমন একটি ইবাদত যার প্রতিদান দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই পাওয়া যায়। দানে কখনো কমে না।
বরং আল্লাহ পাক তারও দ্বিগুণ বাড়িয়ে দেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়ার নিচে থাকবে, বিপদ আপদ থেকে দূরে থাকবে। এছাড়াও দান মানুষকে অনেক অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। মৃত্যুর পরেও দানের সওয়াব চলমান থাকে। তাই আসুন সবাই বেশি বেশি দান করার চেষ্টা করি।